কেন আপনি তর্ক করছেন বলেন? আপনি প্রুফ করেন যেটা অথেন্টিক, তাহলে আপনারা তো এটা বলছেন না, তো এটাই তো প্রতারণা। আপনি যে ব্যবসা করছেন আপনার দায়িত্ব নেই, এই কোডটাই তো কপি হচ্ছে, আপনারা করছেন। আপনি তো বলছেন সবাই, তাহলে আপনারা সবাই তাহলে এটা নেওয়া বন্ধ করেন। আপনারা কি ভিতরে ছিলেন? ম্যাম এই মাত্র দেখছেন এই পাশ তো দিয়ে আসছেন, ওই ওই সবগুলো দেখি, কয়েকটা দেখি, ওই নিচের ওই কর্নারের ইয়েগুলো দেখি তো, ওগুলো কি? এটা কি শ্যাম্পু? জি কেন কোনো পণ্যেই তো দেখছি কোনো ইয়া নেই, আমদানিকারকের স্টিকার ম্যাম নেই, আমাদের এই সবগুলো বাইরে। মার্কেটে শুধু আমাদের না প্রত্যেকটা দোকানের ইম্পোর্টার কারোর সিল নেই। আমরা ম্যাক্সিমাম ক্রুর পার্টি এবং আপনারা লাগেজের কেন বলছেন না কেন? ইম্পোর্টারের কাছ থেকে নিলে আপনারা যদি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসেন, আপনি যদি দাম দিয়ে ইম্পোর্টারের কাছ থেকে কেনেন, তাহলে আপনারা কেন এটা, আপনারা যদি সবাই হয় কেন ইম্পোর্টারদের বলছেন না যে আপনারা স্টিকার দেন? বলেন কেন বলছেন না? আপনি তো বলছেন সবাই, তাহলে আপনারা সবাই তাহলে এটা নেওয়া বন্ধ করেন। আপনি যখন ইম্পোর্টারের কাছ থেকে সিল ছাড়া নিবেন না, তাহলে কি তারা বিক্রি করবে না? করবে। তখন তাহলে স্টিকার দিয়েই বিক্রি করবে। আপনারা কেন তাহলে, আপনারা সবাই কেন বলছেন না বলেন? অবশ্যই আপনার এটা রাইট আছে, বাট আমরা যাদের থেকে প্রোডাক্টটা নিই আমরা তাদেরকে অবশ্যই এটা আপনার কি, অবজেকশন আপনার দিয়েছি। মনে হয় না যে কাস্টমারের এটা রাইট আছে জানার যে এটা কোন দেশ থেকে এসেছে এবং এটা আসলে অথেন্টিক কিনা? আপনার এটাতে বোঝা যাচ্ছে যে এটা অথেন্টিক প্রোডাক্ট না। না ম্যাম 100 কাস্টমার যারা এগুলো রেগুলার ইউজার, রেগুলার ইউজার না। আমি যদি এমনিতে দেখি এটা অথেন্টিক না, আমি বলছি আপনি এখন প্রুফ করেন যে এটা অথেন্টিক করেন। এখন আপনার আপনি প্রুফ করেন যে এটা অথেন্টিক। আপনার ওয়াইতে এটা ঠিক আছে যে অথেন্টিক না, কাস্টমার আমাদের থেকে কিউআর কোড স্ক্যান করে নেয়, তারপরে ওনাদের যত কিউআর কোড হয় তো স্ক্যান, এখন আপনারা স্ক্যানার দিয়ে যে কোনো এইটা বানিয়ে ইয়ে করলেই, মোবাইল দিয়ে স্ক্যান করলেই চলে আসবে। তার মানেই যে এটা আসল পণ্য তা না। ওখানে স্ক্যান করলে ছবিটা আসে, পণ্যের হয়তো ইয়েটা আসে, কিন্তু এটা যে আপনার ওইটা না। যদি আপনার যদি অথেন্টিক না হয়, এটা যদি ইন্টারন্যাশনাল বারকোড না হয়, তাহলে এই কোডটা কিন্তু নিবে না। নিবে না? না। কে বলেছে? এই কোডটাই তো কপি হচ্ছে, আপনারা করছেন কপি। ম্যাম আমাদের এই মার্কেটে কখনো খারাপ প্রোডাক্ট আমরা সেল করি না। আপনারা সবাই বলছেন এই মার্কেটে কোনো কিছু না, কিন্তু এই মার্কেটের কোন প্রোডাক্টে আমদানি, আপনারা সবাই মিলে আমদানি কয়জন কি কি আমদানিকারকের কাছ থেকে নেন, সেই কয়েকজন আমদানিকারককে আপনারা বলেন যে আমরা, আপনারা স্টিকার না দিলে নিব না, যদি আপনারা অথেন্টিক নেন। আর যদি এমন হয় যে না, আপনারা এই যে বিভিন্ন চক বাজার, কামরাঙ্গীর চক, বিভিন্ন জায়গা থেকে যদি তৈরি করে নিয়ে আসেন, সেই উদ্দেশ্যে আপনারা করছেন, তাহলে তো আপনাদের দরকার নেই আমদানিকারকের সাথে কথা বলার। আমরা এখানে সেল করি না, আমাদের একটা কাস্টমার বেজ আছে। আপনাদের ওই যে কোনো প্রোডাক্টেই নেই, কোনো প্রোডাক্টে আমদানিকারকের নেই, কোনো প্রোডাক্টে নেই, তাই তো? পাইকারি বিক্রি করেন এখানে? হ্যাঁ পাইকারি। অনলাইনে বিক্রি করেন? অনলাইন আমরা সেল করি না, অনলাইনের বিভিন্ন ধরনের বাংলা শপার্স বা বিভিন্ন ধরনের যত বড় বড় সাজগোজ প্রোডাক্ট আমরা সাপ্লাই দিই। আপনারা সাজগোজও সাপ্লাই দেন? সাজগোজে না, ওই যে অথেন্টিক বাংলা শপার্স ওনারা কিছু প্রোডাক্ট নেই, আমরা অনলাইনে। আপনাদের অনলাইন নেই? আপনারা এখানে বসে থেকে কেউ অনলাইন বিজনেস করছে না? অনলাইন সেল করি না আমরা। করেন না? এখন কোনো প্রোডাক্টই তো নেই, আপনি বলে ইয়ে করবেন কি? এগুলো নিয়ে আসেন। আমার নাই মার্কেটে কারোর বিএসটি কোনো স্টিকার নাই ম্যাম, শুধু আমাদের দোকানে যে নাই তা না। নিজেকে নিয়ে থাকেন, অন্যদের বিষয় আমরা দেখব, অন্যদের বিষয় আপনার দেখার দায়িত্ব না। ওটা না, এগুলো কি? টিটিনল ক্রিম ম্যাম। এটা কি ক্রিম? ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস আপনারা বিক্রি করতে পারেন? না অবশ্যই না, বাট কিন্তু ইন্ডিয়া থেকে আর কি কিছু লাগেজ আসে, তো দেন ওইগুলো না, আপনারা বিক্রি করতে পারেন কি না বলেন? রাইট নাই, বাট তারপরে কাস্টমার তাহলে কেন বিক্রি করছেন? কাস্টমারের চাহিদা, কাস্টমার যেটা চাইবে আপনারা সেটাই করবেন। হ্যাঁ, যেটা বিক্রি আপনার করা যাবে না সেই জিনিসকে আপনি বিক্রি করতে পারেন? কাস্টমার চাইলেই আপনি সবকিছু বিক্রি করতে পারেন? বলেন, আপনি বলেন। তাহলে কেন বিক্রি করছেন? এটার জন্য যদি কাস্টমারের ক্ষতি হয়, এটা দায় আপনি নেবেন? হঠাৎ করে সব কোরিয়ান প্রোডাক্ট, তারপর হচ্ছে বিভিন্ন যে রং ফসা ক্রিম, এত চাহিদা কেন বেড়ে গেল? ওইসব প্রোডাক্ট তো ম্যাম আর আমরা কিছু মানে যে ক্রিমগুলোতে যে ইয়েগুলো, উপকরণগুলো ব্যবহার হচ্ছে, সাময়িকভাবে রংটা ফর্সা হচ্ছে, এরপর কি হচ্ছে, স্কিনটা পুড়ে যাচ্ছে, কাল ক্ষতি হচ্ছে না বলেন? এরকম তো প্রতিদিনই আপনাদের সংবাদপত্রে দেখছেন, বিভিন্ন মিডিয়াতে দেখছেন যে এরকম স্কিনের প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে বলেন? আপনারা এরকম যেগুলো বিক্রি করা যাবে না, অননুমোদিত, সেই প্রোডাক্টগুলো বিক্রি করছেন জন্যই স্কিনে এত প্রবলেম হচ্ছে। না, আমাদের এখান থেকে যদি কোনো কাস্টমার প্রবলেম হতো বা আমরা এটা কখনো সেল করতামই না। আপনারা তো ঠিকানাই দিচ্ছেন না সঠিক। আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের অনলাইনে এই প্রোডাক্টগুলো দিচ্ছেন, না আমরা তো তো অনলাইন আপনাদের কাছে তো খুঁজেই পাচ্ছে না কাস্টমার, আপনার কাছে কি অভিযোগ করবে? আমরা তো অনলাইন করতেছি না, তাহলে তো আমরা বলতাম যে আমরা অনলাইন করতেছি। আপনি তো অনলাইনে ইয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের অনলাইনে সাপ্লাই দিচ্ছেন প্রোডাক্টগুলো, অনলাইন ইয়েতে আপনার নেই, আপনার সাপ্লাই দিচ্ছেন কাকে? আমরা তো সাপ্লাই দিই, আমরা জাস্ট কাস্টমারকে দিই। কিসে কাস্টমার? উনি বলেছে একটু আগে কাস্টমার যারা আসে, আপনি বলেছেন। হ্যাঁ
বলেন, আপনি নামগুলো বলেন, নামও বলেছেন। শুধু এই বাংলা শপার্স যেমন শুধু এখন বাংলা শপার্স, আপনি একটু আগেই বলেছেন যে বিভিন্ন ধরনের বাংলা- আপনার নেই। কাস্টমার তাহলে আপনি যখন অথেন্টিক জানেন না, আপনি দেখাতে পারছেন না, তার মানে কি? অথেন্টিক জেনে শুনে আমরা যতটুকু সোর্স থেকে ওইটুকু রাখা, বাট আপনাদের ওই বিএসটি স্টিকার বা ওইটা আমরা দিতে পারতেছি না, ওইটাই আমাদের ফল্ট, আমরা ওইটা আপনারা মেনে নিচ্ছেন নিচ্ছি। না, অনুমোদন নেই, আপনি সেটা বলছেন না, আপনি সঠিক দিচ্ছেন না। আপনি যদি আপনি একটি কাস্টমারকে যদি আপনি বলেন যে এটার অনুমোদন নেই, এই সে product- শোনেন, আপনাকে যদি আমি বলি বিক্রি করতে এটার অনুমোদন নেই, আপনি কিনবেন কি কিনবেন না? আপনাকে যদি বলা হয় যে এটা অনুমোদন নেই, আপনি কিনবেন এটা? বিএসটি অনুমোদন থাকলে তো অবশ্যই এটা একদম আপনি ইয়ে ছিল। কিনবেন? না, একটা কাস্টমারকে যদি আপনি বলেন যে এটা বিএসসি অনুমোদন আমরা নেইনি, কিন্তু এটা অথেন্টিক, সে কিনবে? না। তাহলে আপনারা তো এটা বলছেন না, এটাই তো প্রতারণা। আপনি বলে বিক্রি করেন, যদি বলে মনে করেন যে কাস্টমার কিনবে, তাহলে আপনি যেখানে যেখানে বিক্রি আপনার ভাউচারে লিখে দেন যে এটা বিএসসি অনুমোদন নেওয়া হয়নি, দেখেন তো আপনি কাস্টমার আসে কিনা সেকেন্ড দিন আপনার কাছে। তাহলে আপনি কেন আপনি তর্ক করছেন বলেন? প্রোডাক্ট যে অথেন্টিক এটা আমি যদি চান আমার সামনে আমি আমার ফেসে মেখে দেখাবো। এটার ক্ষতি হবে? এটা আপনি এখন মাখলেন, এই যে 1 সপ্তাহ 2 সপ্তাহে আসলেই আপনারা ফর্সা হবেন, কারণ যে উপকরণ ব্যবহার করা হয়েছে তাতে এটা 1-2 সপ্তাহে রংটা ফর্সা হয়, এরপর গিয়ে ক্ষতিটা হয়, পার্মানেন্ট ক্ষতি হয়। এই ক্ষতি কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। ঠিক আছে ম্যাম, আমরা বিএসটি এবং অনুমতি প্রোডাক্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এখন এটা আমাদের ফল্ট, এটা আমরা মেনে নিয়েছি। না অবশ্যই বৈধ না যে আপনি আপনার এরকম অনেকগুলো আছে, এগুলো বের করেন তো দেখি, যত ইয়ে আছে যেগুলো মেডিকেল ইয়া বের করেন। না না, আপনি যে ব্যবসা করছেন আপনার দায়িত্ব নেই? হ্যাঁ, আপনি ব্যবসা করছেন, আপনার দায়িত্ব নেই? আপনি সঠিক পণ্য দিবেন, আপনার দায়িত্ব এটাই। সেটা যদি আপনি বিক্রি করেন, এটা দিয়ে ক্ষতি হয়, এটা কিভাবে হবে বলেন আপনি?